একসময় চন্দ্রপুর রাজ্যের রাজা ছিলেন রাজা রামচন্দ্র। তার ছিল বিশাল বড় এক রাজপ্রাসাদ। তিনি খুব দয়ালু ও সৎ রাজা ছিলেন। প্রজারা তাকে খুব ভালোবাসত, তাকে শ্রদ্ধা করত। তিনি রাজ্যটি অত্যন্ত পটুভাবে চালাতেন। তার অনেক সম্পদ ছিল। তার জীবনে সব ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি এবং তার স্ত্রী অর্থাৎ মহারানী রূপসিখা এই নিয়ে খুবই চিন্তায় ছিলেন। হায় ভগবান, আমি কি কোনোদিনও মা হতে পারবো না? কিন্তু ভগবান তাদের মনের ইচ্ছা পূরণ করেন। আমাদের রাজ্যের উত্তরাধিকারী খুব শীঘ্রই আসতে চলেছে। আমি অনেক খুশি আমরা পিতামাতা হতে চলেছি। এইভাবে তাদের দিন কাটতে থাকে আনন্দে। একদিন রাজা রামচন্দ্র ও রানী রূপসিখা যান এক নির্জন স্থানে ভ্রমণ করতে। তারা খুবই খুশি ছিলেন। তারা জোরে জোরে কথা বলছিলেন এবং হাসছিলেন। কিন্তু তাতে সেখানে উপস্থিত এক সাধু বাবার ধ্যানে বিঘ্ন ঘটে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে বললেন, তোদের সাহস হয় কি করে? তোরা আমার ধ্যান ভঙ্গ করিস। তোদের এই পাপের শাস্তি পেতেই হবে। আমি অভিশাপ দিলাম, তোদের আগত সন্তান অন্ধ জন্ম নেবে। এই কাজ করবেন না সাধু বাবা। আপনি আমাদের সন্তানকে এমন শাস্তি দেবেন না। দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, আপনি আমাদের দোষের শাস্তি আমাদের নিষ্পাপ সন্তানকে দেবেন না। দয়া করে আপনি এই অভিশাপ তুলে নিন। আমি একবার অভিশাপ দিলে তা ফেরাতে পারি না, কিন্তু হ্যাঁ, আমি এর প্রকোপ কিছুটা কমাতে পারি। তোর অন্ধপুত্র সন্তানকে যদি কোনো রাজকন্যা স্বেচ্ছায় বিবাহ করতে চায়, তবে তোদের পুত্র সন্তান আবার দৃষ্টি ফিরে পাবে। কিন্তু এ কথা তোরা কাউকে জানতে দিতে পারবি না। হে কি হয়ে গেল ঠাকুর, তুমি সব ঠিক করে দিও। কিছু মাস পর রানী এক অন্ধপুত্র সন্তানের জন্ম দিলেন। তার নাম দিলেন বিজয়চন্দ্র। বছর কেটে গেল, এখন বিজয়চন্দ্র যুবক। তার বিয়ের বয়স হয়েছে, কিন্তু সে অন্ধ হওয়ায় কোনো রাজকন্যা তাকে বিয়ে করতে প্রস্তুত নয়। এই নিয়ে রাজা রামচন্দ্র ও রানী রূপসিখা ভারী চিন্তিত। একদিন বিজয়চন্দ্র ঘুরতে গিয়ে পথ হারায়। সেনাপতি, সেনাপতি, তুমি কোথায়? এই তুমি কে? আমাদের রাজ্যে কি করছো? আমি পাশের রাজ্যের রাজকুমার, রাজা রামচন্দ্রের পুত্র। আমি অন্ধ, আর আমাদের সেনাপতিকে হারিয়ে ফেলেছি। আমি পথ হারিয়েছি। আমি রাজকুমারী আদর্শিনী, রাজা ইন্দ্রের কন্যা। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে বিজয়চন্দ্র আর আদর্শিনী খুব ভালো বন্ধু হয়ে ওঠে, আর মনে মনে একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু কেউ কাউকে প্রস্তাব দেয় না। বিজয় ভাগে, আমি আদর্শিনীর যোগ্য নয়। ও অনেক ভালো মেয়ে। আমি একজন নির্ভরশীল ব্যর্থ মানুষ। না, আমি ওর জীবন থেকে সরে যাব। কিন্তু হঠাৎই রাজা ইন্দ্র এবং রাজকুমারী আদর্শিনী আসেন রাজা রামচন্দ্রের রাজপ্রাসাদে। রাজা ইন্দ্র তার কন্যার সাথে বিজয়চন্দ্রের বিবাহের আর্জি জানান। রাজা রামচন্দ্র ও রানী রূপসিখা খুব খুশি হন তাদের প্রস্তাবে এবং তাদের বিবাহ ধুমধাম করে আয়োজন করার কথা বলেন। তারপরে সকলে মিলে এলাহি আয়োজন করে রাজকুমার বিজয়চন্দ্র ও রাজকন্যা আদর্শিনীর বিবাহ সম্পন্ন করেন। তারপর বিজয়চন্দ্র তার অভিশাপ থেকে মুক্তি পায়, তার দৃষ্টি ফিরে পায়, এবং রাজা রামচন্দ্র তাকে পরবর্তী রাজা ও আদর্শিনীকে রানী ঘোষিত করেন। তারপর তারা আনন্দের সাথে জীবনযাপন করেন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।